বিগত ৮ তারিখে নৈহাটিতে সাধারণ মানুষ প্রাক্তনীরা মিছিল বের করেছে। সেই মিছিলে ছাত্র, টিচার্স, ডক্টরস, শিল্পী, একজন বড় শিল্পীও ছিল এই এলাকার ছেলে, কিন্তু তৃণমূলে গুন্ডাদেরকে এটা হজম হয়নি। তাদের ডিমান্ড ছিল উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর, কিন্তু তারা এটা হজম না করে মানুষের প্রতিবাদকে তারা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এই যে মানুষের প্রতিবাদকে ভেঙে দেওয়ার চেষ্টা করার জন্যে চেয়ারম্যানের ছেলে, কাউন্সিলর, গুন্ডারা মিলে ব্যাপকভাবে মহিলাদের উপর অত্যাচার করেছে, টিচারদেরকে মেরেছে, কারো জামা ছিঁড়ে দিয়েছে, কোনো মেয়েদের কাউকে মেরে হাত কেটে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, ডাক্তারদেরকে মেরেছে। এই অত্যাচার ব্যাপকভাবে পুলিশের সামনে এই অত্যাচার হয়েছে। আমরা এই অত্যাচারের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এলওপি নেতৃত্বে এই মিছিলটা এখন বেরোবে। আমরা আশা করি কি মমতা ব্যানার্জির তো বাংলাকে শান্ত করতে চাইছে না, উনি বাংলাকে যাওয়ার আগে যেভাবে বাংলাকে ধ্বংস করার চেষ্টা করছে, এতে প্রমাণ হচ্ছে কি বাংলার মানুষ আজকে যখন সরব হয়েছে তখন ওনার পায়ের তলা মাটি সরে গেছে। আজকে ডক্টরদের একটা আন্দোলন, উনি কেন ভয় পাচ্ছেন যে মিডিয়ার সামনে যাতে না হয়, কেন উনি এই মিটিংটা করতে পারলেন? তার মানে উনি মিথ্যা কথা বলেন, এটা সবাই জানে। আজকে সেই মায়েরা, দিদিরা যারা মার খেয়েছেন তাদের জন্যে আজকে আমরা এই মিছিলটা এখানে। মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না, আমরা রাজনৈতিক লড়াই করছি বলছি, উনি দেহত্যাগ করতে পারেন, পদত্যাগ করবে না। দেহত্যাগের আগে কোনো পদত্যাগের কোনো জায়গা নেই। শনিপুর শালিকা বাড়ি থেকে উত্তরপত্র উদ্ধার হয়েছে আজকে, শনিপুরের শালিকার বাড়ি থেকে উত্তরপত্র পাওয়া গেছে মেডিকেল পরীক্ষা। কিছু পাওয়া যাবে, পুরো সিস্টেমটা যে একটা রাজ্যে খাদ্য জেলে, শিক্ষা জেলে, স্বাস্থ্য জেলে যাওয়ার সামনে আর বাকিটা কি থাকলো? মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করে ইলেকশনে যাওয়া উচিত। নমস্কার।